ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে বিধবা মহিলাকে পটানোর সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি। আপনাকে 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে মাত্র 1 ঘন্টার মধ্যে। আপনাকে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সেই সম্পর্কে আপনার চাচি হয়, অথবা সম্পর্কে আপনার ভাবি হয়, অথবা সম্পর্কে আপনার মামি হয়, অথবা আপনার সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে চাচাতো বোন হয়। এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে এবং আপনার দূর সম্পর্কে কেউ হতে পারে। কিন্তু সে বিধবা এবং তার স্বামী হয়তো মারা গেছে, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর হচ্ছে, কিন্তু সে আপনার স্বামীর বাসায় থাকে এবং আপনার সাথে তার ভালো সম্পর্ক। তার কোনো জিনিস দরকার হলে এবং সব কিছু যে কোনো জিনিস প্রয়োজন হলে আপনাকে সঙ্গে সঙ্গে বলে। কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন আপনার সাথে এখন যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, অথবা সে যদি আপনার পরিবারের কাউকে বলে দিতে চায়, এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাচি হয় সম্পর্কে এবং অথবা আপনার দূর সম্পর্কের, অথবা আপনার নিজের ভাবি হয়, অথবা আপনার দূর সম্পর্কের ভাবি হয়। তার সাথে আপনি সহবাস করতে চান এবং সে আপনার বয়সে বড়, কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না, কারণ সে আপনার বয়সে বড়, অথবা আপনার ভাবি, অথবা আপনার চাচি। তাকে যদি বলেন আপনাকে যদি অপমান করে, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের বিধবা নারীকে পড়াতে পারবেন মাত্র 1 ঘন্টার মধ্যে। সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু উজাড় করে দেবে। তার রূপ যৌবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে এবং টাকা পয়সার থেকে শুরু করে যখন যেটা আপনি চাইবেন তখন সেইটাই দিবে। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে এবং তার রূপ যৌবন আপনার জন্য সব কিছু বিলিয়ে দিবে এবং তার চারিপাশে শুধু আপনি থাকবেন। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনি খুব সহজ উপায়ে আপনার পছন্দের বিধবা নারীকে আপনি খুব সহজেই পড়াতে পারবেন 1 ঘন্টার মধ্যে এবং নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তাকে আপনি ভোগ করতে পারবেন। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো নকশাটির। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার নিয়মকানুনটি বুঝতে সুবিধা হবে এবং আপনার কাজ করতেও সুবিধা হবে। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কোন জায়গায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো পরবর্তী আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলে মিস করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স আপনারা কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন, উপরে আমার ইউ নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই যদি আপনারা না পারেন। আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো ভিউয়ার্স এই নকশাটি কীভাবে কী করতে হবে এবং কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর আমি এখন যেভাবে নকশাটির নিয়মকানুন বলে দেবো, যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্ধুগুলি মিস হলো আপনার কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের, বিন্দু পরিমাণের যদি ভুল করেন কাজের ফলাফল পাবেন না। আর আবারও বলতেছি যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি নিয়মকানুন এখন আমি বলে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে, ঠিক এমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। যদি না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। তো ভিউয়ার্স আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। তাছাড়া বাদবাকি অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুক্রবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে এবং শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো ভিউয়ার্স প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন বা যে সময় আপনি নকশাটি প্রয়োগ করবেন
সেই সময় যদি আপনার শরীরটি না পাক থাকে তাহলে অবশ্যই আগে শরীরটি আপনি পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন। এই দুইটি জিনিস সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যেই কলমের কালি দিয়ে নকশাটি অঙ্কন করছেন সেই কলমের কালি এবং নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রাখবেন। রাখার পরে আপনি যে বিধবা মহিলাকে আপনি পড়াতে যাচ্ছেন সেই বিধবা মহিলার সামনে যে আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পরে শুধু তার নাম ধরে একবার বলবেন, অমুক আমার প্রেমে পাগল হো। অমুকের জায়গায় ওই বিধবা নারীর যে নামটি, বিধবা মহিলার যে নামটি, সেই নামটি উল্লেখ করবেন। শুধু একবার বলবেন। বলার পরে আপনি ওই কলম এবং ওই নকশা আপনার শরীরে যে জায়গায় রাখছেন ওই জায়গা থেকে নিয়ে আপনার ডাইন হাতে নিয়ে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি যাই কলম সহকারে নকশা সহকারে আপনি ফেলে দেবেন। ফেলে দিয়ে শুধু আপনি ওইখান থেকে আসার সময় আবার একবার বলবেন, অমুক আমার প্রেমে পাগল হো। এভাবে শুধু একবার বলবেন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলুন, বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি ঘড়ি ধরে হাতে গুনে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে সহবাস করে কথা বলবে, মিলন করে কথা বলবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। আর আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি তার সাথে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং আপনার যখন যেটা প্রয়োজন হবে তাকে বলবেন, সে সঙ্গে সঙ্গে আপনাকে এনে দেবে। আর তার চারিপাশে আপনি থাকবেন, আপনাকে সব কিছু উজাড় করে দেবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।